মাগুরের যে কাহিনী বাংলাদেশে 21 কোটি মানুষের হৃদয়ে রক্তকরণ করে দিয়েছে। শিশু বাচ্চা আসিয়াকে দর্শন করেছে তার আপন দুলাভাই ও বোনের শ্বশুর। আসিয়া মায়ের কাছে বাইনা ধরেছে রমজান মাস স্কুল ছুটি, একটু বোনের বাড়িতে বেড়াতে যাবে। মাও না পেরে কি করবে, তাই তো মেয়ে শ্বশুর বাড়িতে ছোট মেয়েকে কলিজার টুকরাকে পাঠিয়ে দিয়েছে। রাতের বেলা বোনের সাথে ঘুমাচ্ছিল, হঠাৎ করে বোন ঘুম থেকে জেগে দেখে বোনের মমস্য অবস্থায়। ছোট বোনকে দর্শন করেছে তার নিজ স্বামী ও নিজ শ্বশুর দ্বারাই। সবচেয়ে বড় বিষয় হলো দর্শনের পরে শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল গামছা পেঁচিয়ে। শিশুটির গলায় দাগ পাওয়া গেছে। শিশুটির পার্সোনাল অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার অবস্থা খারাপ করে ফেলেছে। বর্তমান শিশুটি আইসিইউতে আছে, যেখানে আইসিইউতে অজ্ঞান থাকা অবস্থায় একটা মানুষের জীবন বাঁচার অবস্থায় 15% থাকার কথা, সেখানে শিশুটি রয়েছে মাত্র 8%। মনে হচ্ছে না শিশুটা আর আমাদের মাঝে থাকবে, তারপরও উপর আল্লাহ ভালো জানে। এই বোনের শ্বশুর দ্বারা খুদ বোন মানে পুত্রবধূ পর্যন্ত দর্শন হয়েছিল। সে ভয়ে এতদিন লোক সমাজে বলতে পারেনি। বর্তমানে সকল নিউজই বাহির হয়ে আসতেছে। বাংলাদেশে দর্শন কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত দর্শনের বিচার ওপেন ক্রস ফায়ার না হবে। কারণ আমাদের বাংলাদেশে দর্শন হলে পুলিশ 2, 4, 5, 10 ঘন্টা 20 ঘন্টার ভিতরে আসামিকে অ্যারেস্ট করে ঠিকই, কিন্তু এটার বিচার কার্যকর করতে করতে 5-6 বছর লেগে যায়। আর এই 5-6 বছর ওই আসামি জেলখানায় বসে বসে জামাইয়ের আদর পায়। যদি সৌদি আরবের মতো বিভিন্ন আরব দেশের মতো সাথে সাথে দর্শনের বিচার করা হতো, তাহলে আমাদের বাংলাদেশে এত দর্শন হতো না। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত শুনিই নাই যে কোনো ধর্ষণের বিচারককে সাথে সাথে ফাঁসি দেওয়া হয়েছে। যদিও ফাঁসির রায় হলেও অনেকে 4-5 বছর পরে আবারও জেলখান থেকে বের হয়ে যায়, ফাঁসি কার্যকর হয় না। কারণ আমাদের বাংলাদেশের হাজারটা আইনের ফাঁক ফোকর রয়েছে। এই জন্য আমাদের বাংলাদেশ থেকে কখনোই দর্শনের বিচার পাবো না। আমার আপনার শিশু কখনোই সেভ না। তাই প্রত্যেকে আওয়াজ তোলেন, বাংলাদেশের প্রত্যেক দর্শনের বিচার ওপেনে ক্রস ফায়ার হোক, তাও 24 ঘন্টার ভিতরে। আসামিকে ধরতে পারলে ক্রস ফায়ার দেওয়া হোক, তাহলে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা ভয় ঢুকে যাবে, আর এই দর্শন হবে না। সবচেয়ে বড় বিষয় হলো, যেখানে বাজার ঘাটে বিভিন্ন এরিয়াতে 200-500 টাকাতে মেয়ে পাওয়া যায়, তারপর দর্শকরা কেন সাধারণ মানুষকে দর্শন করে, এটাই মাথায় কাজ করে না। তোদের যদি শরীরের দেহের প্রতি চাহিদা মেটাতে হয়, তোরা যৌনপল্লীতে যা। কেন ছোট ছোট বাচ্চাদের প্রতি এরকম অবিচার করস, যে বাচ্চাগুলাকে বলা হয় ফেরেশতা। সবাই আওয়াজ তোলেন, বাংলাদেশের দর্শনের বিচার 24 ঘন্টায় হোক, আর তা হবে হয় ক্রস ফায়ার নয়তো ফাঁসি। এটা যতদিন পর্যন্ত কার্যকর না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কখনো ধর্ষণের হার কমবে না। এই মুহূর্তে আওয়াজ তোলেন যেন ডক্টর ইউনূসের হাত